আমরা আজকে চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমত আমরা জেনে নিই চতুর্ভুজ জিনিসটা কি। আমি একটি জ্যামিতিক চিত্র আঁকছি, এই জ্যামিতিক চিত্রটাকে আমি বলছি চতুর্ভুজ। অর্থাৎ দেখো এই জ্যামিতিক চিত্রটার মধ্যে কি কি আছে। এই জ্যামিতিক চিত্রটার ভিতরে আমরা লক্ষ্য করছি 4টি বাহু আছে, ঠিক আছে, এবং এই 4টি বাহু কিন্তু আবদ্ধ অবস্থায় রয়েছে। তাহলে সংজ্ঞাটা আমরা কি বলতে পারি, 4 বাহু দ্বারা আবদ্ধ জ্যামিতিক চিত্রকে বলা হয় চতুর্ভুজ। ঠিক আছে, এখন আবদ্ধ কেন? যদি আমি এটাকে আবদ্ধ না রাখি তাহলে কি চতুর্ভুজ হবে না? এটা কিন্তু হবে না। আমি এখানে একটা জ্যামিতিক চিত্র এঁকেছি, কিন্তু এখানে লক্ষ্য করছি যে 4টি বাহু কিন্তু সংযুক্ত অবস্থায় নেই, অথবা যদি 2টি সংযুক্ত আছে বা 2টা নাই তাহলেও কিন্তু হবে না। তো সংজ্ঞা জেনে গেলাম। চতুর্ভুজের অনেক রকমের প্রকারভেদ রয়েছে, যেমন এটা হতে পারে এটা একটা বর্গ। আবার আমি যদি একটু দৈর্ঘ্যটাকে একটু প্রশস্ত করে আঁকি, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে এটা আমরা বলছি এটা হচ্ছে আমাদের আয়ত। এটাও কিন্তু একটা জ্যামিতিক আকৃতি, যেটাকে আমরা বলছি চতুর্ভুজ। আবার যদি আমি এটাকে একটু এইভাবে আঁকি তাহলে এটাকে আমরা বলতে পারছি এটা হচ্ছে একটা প্যারালোলোগ্রাম বা সামান্তরিক। আবার এটাকে যদি আমি ঠিক এইভাবে আঁকি, এইরকম একটা জ্যামিতিক চিত্র যদি আঁকি, এটাও কিন্তু আমার চতুর্ভুজ, এটাকে আমি বলছি ট্রাপিজিয়াম। ঠিক আছে, আবার এইভাবে যদি একটা জ্যামিতিক চিত্র আঁকি তাহলে সেটাকে আমি বলতে পারছি এটা হচ্ছে আমার কি, রম্বস। সো এখন আমি যে জ্যামিতিক চিত্রগুলো এঁকেছি প্রত্যেকটাই কিন্তু চতুর্ভুজ। বৈশিষ্ট্য হচ্ছে 4টি বাহু দ্বারা আবদ্ধ জ্যামিতিক চিত্রকে বলা হবে চতুর্ভুজ। অর্থাৎ চতুর্ভুজে 4টি বাহু রয়েছে, চতুর্ভুজে 4টি কোণ রয়েছে, 1টা 2টা 3টা 4টা। প্রত্যেকটা জ্যামিতিক এই যে আকৃতি যেগুলো এঁকেছি সবগুলোরই কিন্তু 4টি কোণ রয়েছে। ঠিক আছে, এটা গেল 2টা বৈশিষ্ট্য। 3 নম্বর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা চতুর্ভুজের যে 4টি কোণ রয়েছে এই 4টি কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। যতগুলো চতুর্ভুজ আছে, ট্রাপিজিয়াম হোক, আয়তক্ষেত্র হোক, বর্গক্ষেত্র হোক বা রম্বস হোক, প্রত্যেকেরই 4টি যে কোণ রয়েছে তাদের সমষ্টি 360 ডিগ্রি হবে। সো এই 3টা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে জানতে পারবে তার কাছে কিন্তু চতুর্ভুজ অত্যন্ত সহজ।